আমার গ্রামের পাগল দেখলে হাসি, ওইরকম আমার দেখে হাসি করে। আরে ওইটা কোনো ঘটনা না। শোনো, তুমি যে সুন্দর এটা তুমি কয়েক পরে টের পাবা। তুমি দেখো, আমি তোমার কইছি তো। ভাবি কেমন আছেন? কি খাইতে আছেন? পাউরুটি? আরে না, বার্গার। বার্গার কি? বার্গার কি স্বাদ? অনেক মজা। টক না মিষ্টি? ওটা বেশি কথা বলতা, পরে কথা বলবো। শোনো, এই যে তুমি দেখে যে তোমার ভালো লাগে নাই, এটা সত্যি কথা বললাম। তুমি আগে অনেক শুকাই গেছো। এই বার্গার টার্গার খেলে কিন্তু হবে না। আচ্ছা, আর কোনো সমস্যা টমস্যা হলে জানাইও। আচ্ছা, কি ব্যাপার, ভার্সিটি কেমন যাচ্ছে? সবকিছু ঠিকঠাক? হ্যাঁ, ক্লাস ভালোই হচ্ছে, কিন্তু একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম। আমি যখন ভার্সিটিতে ঢুকি আবার বের হই, তখন সবাই কেমন করে যেন আমাকে দেখে হাসে, বুঝি না কেন। হাসার সাথে করবি? তুমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, অথচ তোমার ড্রেস আপ দেখ। এইরকম ড্রেস আপ দেখলে তারা হাসাহাসিও করবে, তোমাকে খ্যাত বলবে। এই ধরনের ইউনিভার্সিটিতে পড়তে হলে একটু স্মার্টলি চলাফেরা করতে হয়, তাহলে আর হাসাহাসিও করবে না, খ্যাত বলবে না। আচ্ছা, তাহলে কি করবো এখন? তুমি একটা কাজ করতে পারো, আগামীকাল তুমি আমার সাথে শপিং এ চলো। ইউনিভার্সিটির জন্য যে ধরনের ড্রেস প্রয়োজন, আমি তোমাকে সেগুলো কেনার জন্য হেল্প করবো। কিন্তু আমার কাছে তো এখন তো টাকা নেই। কোনো সমস্যা নেই, তুমি আমার কাছ থেকে ধার নিয়ে নিও, পরে তোমার হাতে টাকা হলে আমাকে দিয়ে দিও। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। মনে একটা হিসাব কোনোরকম মিল যায়। ওটা ভাবির বাপে এতগুলো টাকা কমে পাইল। নুন থেকে জানো, ঢাকা শহরে প্রাইভেট বাসিতে পড়াই তৈলে 4.5 লাখ টাকা লাগবে। এত টাকা নাই পাইলে তো। না, কয়েকদিন আগে কথার বাপে যে জায়গাটা জায়গায় দেখতে বেশি ব্যাংকে রাখছে। ও আচ্ছা, তাইলে তোমার হিসাব মিলছে। যদি ভাবি ফেল করে কি কথাটা বলো? কথা হচ্ছে না, আমার কথা কি যে প্রেমে হাজার সময়ের মতো ওদের ফেল করবে। এদের পরীক্ষায় জিপি ভাই পাইছে, মনে নাই? ভাবলি না মিষ্টি তো হয়ে খাইছে। এটা ঠিক আছে, আমার হিসাব মিলছে। কেমনে খাবো, কেমনে ঘুমাবো? কিন্তু না, ওরা সাথে একটা দিন ভালো থাকতে পারে। আমি দিনের পর দিন ওরা ছাড়া কেমন থাকতেছে আমি ওরা অনেক মিস করি রে। এই যে ওরা কাম করছিস না, ওদের দেখতে ইচ্ছা করছে। ভিডিও কল দিয়ে দিই। চল। কোথায়? আরে বাইরে যাবো। আজকে আজিজ শেখের ছেলে সালমান শেখ পার্টি অর্গানাইজ করেছে, যেতে হবে। চল। না না, আমি বাইরে যাবো। এর জন্য না তো কোনো উন্নতি হয় না। একটা চায়না ফোন ইউজ করিস। শোন, এই ধরনের পার্টিতে গেলে আইফোন কেনা যায়, আর ফ্রিতে কক্সবাজার আসছিলে ঘুরেও আসা যায়। কেন আমাদের স্বার্থ কি যে ফ্রিতে আইফোন, ফ্রিতে ট্যুর দেওয়া হবে? কি হাসতেছো না? আসবো না। শোন, তাদের হচ্ছে টাকায় ছিনিমিনি করে, টাকা ঢালার কোনো জায়গাই নেই, তাই
সবাই গরিবদেরকে সাহায্য করে আর কি। এখন চল, শোন, আজকে তোকে আমি রঙিন দুনিয়ার মানুষের সাথে পরিচয় করিয়ে দিব। চল চল, আয় আয়। হ্যালো, কথা কি ব্যাপার বলো তো? তোমার এতগুলো কল দিলাম, একটা করে ধরলো না কেন? ওই ঘুমায় গেছিলাম আর কি তাড়াতাড়ি। এত বেশি ঘুম দিছো যে আমরা এতগুলো কল দিছি, একটা বড় ঘুম ভাঙে নাই বা একটা কল ব্যাক দেওয়ার পর্যন্ত সময় পাও না, এত ব্যস্ত হয়ে গেছো তুমি। তোমার কি আমাকে সন্দেহ হয়? আমি যে তোমাকে বলছি তুমি বিশ্বাস করতেছো না? আরে না, সন্দেহ করবো কেন, এমনি জিজ্ঞাসা করলাম আর কি। ফোন রাখো। তুমি কি রাগ করছো নাকি? জানি না। আমি বুঝতে পারছি, ভুল হয়ে গেছে। সরি সরি জান, আমার পাখি, আমার ময়না, এই কথা হয়েছে, আর এরকম বলবো না। শোনো শোনো, হ্যালো, বাহ, তোর পরিবর্তন দেখে না খুব ভালোই লাগছে। আর ওয়েস্টার্ন পরলে তো বোঝাই যায় না যে তুই আগে একটা খ্যাত ছিলি। আচ্ছা, সেই দিন যে তোকে বাড়ি নিয়ে গেলাম, কেমন লাগলো তো? আমার তো ভালোই লাগছে। আমার এত হাসি পাচ্ছিল দিন যা হচ্ছিল ভাই। আই, তুমি আমাকে আরেকদিন নিয়ে যাও। হ্যাঁ, আসছে, আর একদিন নিয়ে যা। তুই তো ড্রিঙ্কসই করতে পারিস না ঠিকঠাক মতো, নিয়ে লাভ কি? হ্যাঁ পারি না, শিখে ফেলবো। কিরে, কে তোকে এতবার কল দিচ্ছে? কলটা ধর। খুবই ইম্পর্টেন্ট কিছু না। কিভাবে তুই জানতেছিস? এখানে দে, আমি শিখিয়ে দিচ্ছি। বন্ধু, তো আক্তারের দোকান যাই। যাবো না রে, তুই যা। কি মন খারাপ কে? তো 6টা মাস হয়ে গেছে, ঢাকায় গেছে। প্রথম প্রথম ঠিকঠাক মতো কথাবার্তা হইতো, এমন ওরকম করে কথাবার্তা হয় না। মাঝখানে কইছিল পরীক্ষার পরে গ্রামে আইব, এমন কইতেছে না, ডাইরেক্ট ফাইনাল পরীক্ষার পরে আইব। কেমন জানি চেঞ্জ হয়ে গেছে ব্যাপারটা। কল দে, আমি ভাবিরে বুঝাই কইতাছি। আরে কেমনে বুঝাই কবি? 2 দিন যাবত আমার ফোনই ধরতেছে না। আরে ঢাকা শহরে গেছে না, অনেক তো পড়ালার মেলা পেশার। তুই মন খারাপ করিস না। লাইফ তো বেড়া দিবেই, নেবেন না? নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইতে ফুরফুরে লাইফ। কিরে, তুই এখানে বসে আছিস আর আমি তোকে পুরো ক্যাম্পাস খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে? তুই কাঁদছিস কেন? ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দিছে, তো আমি ফেল করছি। আরে চিল, ভার্সিটিতে না ফেল করাটা খুবই স্বাভাবিক, এটা কোনো ব্যাপার হইলো? নর্মাল বিষয়। এখন এক্সট্রা সেমিস্টার ফি দেওয়া লাগবে, এতগুলো টাকা আমি কোত্থেকে ম্যানেজ করব? আব্বাকে বললে আব্বা অনেক কষ্ট পাবে, কখনো টাকা দিবে না। আরে তুই তো প্যারা নিচ্ছিস শুধু শুধু। এই সামান্য কয়েকটা টাকা ম্যানেজ করা কি কোনো ব্যাপার হলো? কি বলতেছিস? সামান্য টাকা মানে কি? 60,000 টাকা। তুই প্যারা নিস না তো। আচ্ছা, তুই কি ইয়াশ চৌধুরীকে চিনিস? কোন ইয়াশ চৌধুরী? বিশিষ্ট শিল্পপতি সাদমান